কুরবানি ঈদ স্পেশাল চিকেন রোস্টের রেসিপি শেয়ার করব। কুরবানির দিন সকালবেলা থেকে শুরু করে দুপুর গড়িয়ে যায় শুধুমাত্র গরু মাংস রেডি করতে করতে। তো এই ফাঁকে যদি চিকেন রোস্টটা তৈরি করে নেওয়া যায় তাহলে কিন্তু অনেকখানি কাজের ঝামেলা কমে যায়। প্রথমেই একটা স্পেশাল মশলা তৈরি করে নিব। তার জন্য একটা ব্লেন্ডারের জগে 1 কাপ নিয়েছি পেঁয়াজ বেরেস্তা, হাফ চা চামচ কালো গোলমরিচ, একটা জয়ফলের 3 ভাগের 1 ভাগ আর 2টা জয়ত্রীর ফুল, 1 টেবিল চামচ কিশমিশ আর 4টা বাদাম দিয়েছি। 1/3 কাপ দিয়ে দিচ্ছি টক দই আর সামান্য কিছুটা পানি দিয়ে এখন এই সব কিছু একটা মিহি পেস্ট তৈরি করে নিব। যে তেলের ভিতরে পেঁয়াজ বেরেস্তা করেছিলাম ওই একই তেলে 3 টুকরা দিয়েছি দারুচিনি, 3টা এলাচ, 4টা লং, 3টা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি, 1 চা চামচ দিয়েছি আদা বাটা আর 1 টেবিল চামচ দিয়েছি রসুন বাটা। এখন এই মশলাটা তেলের ভিতরে খুব ভালো করে একটুখানি ভেজে নিব যাতে মশলার কাঁচা স্মেলটা চলে যায়। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখানে ব্রয়লার মুরগির লেগ পিস দিয়ে দিচ্ছি 8টা। লেগ পিস দেওয়ার পরে এখন মশলার সাথে এই লেগ পিসগুলো খুব ভালো করে একটুখানি ভেজে নিচ্ছি। 2 মিনিট ভেজে নেওয়ার পরে এখানে 1 চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিচ্ছি জিরা আর ধনিয়া গুঁড়া। এখন এই মশলার সাথে আরো একটুখানি ভেজে নিব। 2 মিনিট ভেজে নেওয়ার পরে আগে থেকে রেডি করে রাখা সেই মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা দেওয়ার পরে এটা আরো 2-1 মিনিট খুব ভালো করে এভাবে কষিয়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি 1/3 কাপের মতন টমেটো সস। টমেটো সসটা দেওয়ার পরে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এই মাংসটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। পেঁয়াজ বেরেস্তা করার সময় আমি 1 চা চামচ চিনি দিয়েছিলাম, তাই আপনারা যদি পেঁয়াজ বেরেস্তার সময় চিনিটা না দেন তাহলে এই রোস্টের ভিতরে অবশ্যই 1 চা চামচ চিনি অ্যাড করবেন। মাংসটা কষিয়ে যখন তেলটা উপরে উঠে আসবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 কাপ লিকুইড গরুর দুধ। আমার আজকের এই রেসিপিটা আপনারা কে কোন এলাকা থেকে দেখতেছেন চাইলে কমেন্টস করে জানাতে পারেন যাতে পরবর্তীতে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি। এখন ব্লেন্ডারের জগটা ধুয়ে সামান্য কিছুটা পানি দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা আপনারা প্রথমেই দিতে পারবেন, আমার খেয়াল ছিল না এজন্য এখন দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর রোস্টটা পুরোপুরি রান্না হওয়ার পরে ফিরে আসতেছি। চিকেন রোস্ট অলরেডি হয়েই এসেছে। নামানোর আগে এখানে 4টা কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে দিয়েছি ফ্লেভারের জন্য আর 1 চা চামচ দিয়েছি ঘি আর সব শেষে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। এখন এটা নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে জাস্ট 2 মিনিটের জন্য রান্না করে নিব। চিকেন রোস্টটা নামানোর আগে যদি এরকম কাঁচামরিচ ঘি আর একটু পেঁয়াজ বেরেস্তা দেন তাহলে দেখবেন শাহি একটা ফ্লেভার আসবে আর এটা খেতে ভীষণ মজার হবে। এভাবে চিকেন রোস্ট রান্না করলে আমার পরিবারের সবাই খুব বেশি পছন্দ করে। তো আসছে কোরবানির ঈদে আপনারা চাইলে এরকম একটা চিকেন রোস্ট ঘরেই তৈরি করে নিতে পারবেন। রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন আর খুব বেশি ভালো লেগে থাকলে আমার পেজটি ফলো করে আমার পাশে থেকে যাবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি নিয়ে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আজকের মতন বিদায় নিচ্ছি, টাটা, বাই বাই।